শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে রবিবার, সকাল এখন 9:30 বাজে। সকাল সকাল দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাব একটু বাজারে আর তার সাথে সাথে যাব একটু পার্লারে আইব্রো থ্রেডিং করাতে। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি মাল দিতে। তো একটা বাড়িতে আর কি, দোকানদারের বাড়িতে সেই পাইকারি মুকুটগুলো দিয়ে দিল। আর আমার কপালটা এতটাই খারাপ, সকালবেলায় এত সকালে দেখছি পার্লার খোলেইনি, তো সেই কারণে আমিও বাজারে চলে এসেছি। তো চলো, এখান থেকে চলে এসেছি একদম মেন মার্কেটে। তো এই যে এই দোকানগুলোই আমরা পাইকারি দিই। তো এই দোকানদারেরই ওটা বাড়ি ছিল আর কি। তো যাই হোক, এখানে দেখো আমরা যে দোকানের আবির পাইকারি নিতে এসেছি, মানে কিছু কিছু জিনিস আমাদের দোকান থেকে বিক্রি হয়ে গেছে, সেই মালগুলো শর্ট আছে, তো সেই কারণে সেগুলো পাইকারি তুলতে এসেছি। আর দেখো, ওরা পিকলুকে এতটাই ভালোবাসে, প্রথমবার গেছে জন্য একেবারে দোকানের ভিতরে ডেকে নিয়েছে ওকে। আর কত আদর, আর যাওয়ার সাথে সাথে একদম এক মুঠো তাল মিছড়ে নিয়ে পিকলুর পকেটে ভরে দিল। তো যাই হোক, তারপরে চলে এসেছি এখানে পিকলুর জন্য হোলির কিছু জিনিস কেনাকাটা করতে, স্পেশাল জিনিস। তো এর জন্যই আরও আমার আশা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, না হলে তো একাই মাল দিয়ে চলে যেত। তো যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এই যে হয়ে গেছে আমাদের জিনিস নেওয়া, অনেক কিছু জিনিস দেখালো, তার মধ্যে এইটা আমার পছন্দ হলো। কি সুন্দর, বেশ সাদার মধ্যে দারুণভাবে কাজ করা রয়েছে। তো এখানে আবার এক দাদার সঙ্গে দেখা হয়ে গেল, মানে ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জেঠুর বড় ছেলে। তো যাই হোক, তারপরে ফেরার পথে দেখি পার্লারটা খুলেছে, সেই কারণে আমি আবার টোটো থেকে নেমে পড়লাম, তোমাদের দাদাভাই পিকলুকে নিয়ে চলে গেল। তো বন্ধুরা, একটু আগেই বাড়িতে আসলাম, এসে তো জামা কাপড় চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি। আর আজ হবে নিরামিষ। তো তোমাদের দাদাভাই এই যে আসার সময় পনির নিয়ে এসেছে, তো পনির রান্না করব আর ডাল করব। তো বাজারে অনেক কিছু জিনিস নিয়েছি, প্লাস বাবাও আজকে দারুণ দারুণ জিনিস বানিয়ে দিয়েছে, তো সেই সমস্ত তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো তার আগে তোমাদের সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব মজা করো, খুব ভালোভাবে হোলি খেলে একদম ভূত হয়ে যাও। তো যাই হোক, আমাদেরও খেলার প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী হয়। তো তার আগে এইসব উৎসব তো বাচ্চা কাচ্চাদের জন্যই, তাই না? তো ওদেরকে আগে সুন্দর করে সাজাবো। তো কি সাজাবো সেটাও দেখতে পাবে। তার আগে আমি রান্না বান্নাটা সেরে নিই। তো বাড়িঘরগুলো একটু মুছতে চেয়েছিলাম, সকালবেলায় তো সময় হলো না, সকালে উঠে দেখলেই দোকানে চলে গেছিলাম, দোকান থেকে আবার চলে গেলাম বাজারে। তো তারপরে আমি আবার ঢুকলাম পার্লারে, তো এদিক ওদিক করতেই দেরি হয়ে গেছে। এখন কটা বাজে দাঁড়াও, 12টা বাজতে 2 মিনিট বাকি, তাহলে এই কিছুক্ষণের মধ্যে আমার সমস্তটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, চলো এখন বেশি গল্প করার সময় নেই, যা কথা বলার পরে বলবো, আগে রান্নাটা সেরে নিই, ঠিক আছে? ততক্ষণ সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব খুব ভালো লাগবে তোমাদের। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো যাই হোক, দুর্ভাগ্যবশত কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কো, তো সেই কারণে আজ আবারও সকাল সকাল স্টার্ট করে দিলাম। তো যাই হোক, তোমাদের সকলকে জানাই আবারও দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলেই খুব খুব ভালোভাবে রং খেলো, আনন্দ করো, মানে খুব খুব মজা করো। তো যাই হোক, আমি কেন কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে এইটুকু বলে রাখি যে একটা মানে খুবই খারাপ কিছুর কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ভীষণই বাজে একটা রিজনের জন্য কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কো। তো এই জিনিসটা নিয়ে আমি তোমাদেরকে সবটা বিস্তারিত জানাবো অন্য একটা ভিডিওর মধ্যে। তো আজ আর এই খারাপ জিনিসগুলো এই ভালো ভিডিওটার মধ্যে আমি অ্যাড করছি না, কারণ বুঝতেই পারছো একটা দোল পূর্ণিমার ভিডিও, সেখানে মানুষ আনন্দ করবে, হই হুল্লোড় করবে, এইসবই তো থাকবে, তাই না? তো আমি চাই না যে সেই বিচ্ছিরি জিনিসটা আমি আমার এই ভিডিওর মধ্যে আমি ঢোকাই। তো যাই হোক, কি হয়েছে না হয়েছে তোমাদের সঙ্গে আমি সবটাই জানাবো, ঠিক আছে? মানে ভীষণই বাজে একটা ব্যাপার ঘটে গেছে বলতে পারো, ভীষণভাবে একটা ঝামেলার মধ্যে দিয়ে আমরা গেছি। তো যাই হোক, ওসব কথা এখন থাক, আমি তোমাদের সঙ্গে পরে সেসবটা শেয়ার করব। তো যাই হোক, এত সকাল সকাল ওঠার কারণটা এবার বলে দিই। তো যেহেতু এবারে 3 দিন, মানে রবিবারে পূর্ণিমা লেগেছে, সোমবারেও, তো আজকে সোমবার, আমি রবিবারে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তো যেহেতু কন্টিনিউ করতে পারিনি সেই কারণে আজকে আবার করলাম। আর হ্যাঁ, কালকে আমাদের যে কাজটা করার কথা ছিল বাচ্চাদের নিয়ে, তো ওই খারাপ জিনিসটার জন্যে, ওই গণ্ডগোল, ওই ঝামেলার জন্য কালকে আমরা সেটাও করিনি। তো আমরা প্ল্যান করেছি আজ করব। তো সেই কারণেই সকাল সকাল ওঠা, প্লাস এখন হরিনাম হচ্ছে কোথাও, এই সময় তো হয় চারিদিকে, তো আশা করছি শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে হরিনাম আসছে। তো ঘুমের ঘরে বিছানায় শুয়ে শুয়ে যখন হরির নাম কানে আসে, তখন আর শুয়ে থাকতে হয় না, বা
শুয়ে থাকা যায় না সেই জিনিসটা। তো সেই কারণেই আরও এনার্জি সাথে উঠে আসলাম। আর ওয়েদারটাও ভীষণ ভীষণ সুন্দর আজকের। তো সেই কারণেই ভাবলাম চলো এই সকালবেলায় সবুজ প্রকৃতির সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, আমার চারপাশটা তোমরা যত দূর দেখতে পাবে তত দূর কিন্তু সবুজে সবুজ ধান ক্ষেত। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, আমার এই বাড়ির চারপাশটা না সবসময় একই রকম থাকে না, এক এক সময় এক এক রকম হয়ে যায়। তো বুঝতেই পারছো, চাষের জমি এক এক সময় এক এক জিনিস চাষ হয়, আর এক এক রকমভাবে সুন্দরভাবে ফুটে ওঠে এক একটা দৃশ্য। তো সেটাই আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার, তোমাদের সামনে সেই ছবি তুলে ধরার। তো যাই হোক, চলো এখন বাড়ির ভিতরে যাব আমি। বেশিক্ষণ হয়নি আজকে এসেছি, এসে একটু ভিডিও করছি, তোমাদের সঙ্গে গল্প করছি। অন্যদিন একটু হাঁটাচলা করি, ঘুরে বেড়াই। তো আজ আর সেটা করার সময় নেই, কারণ বুঝতেই পারছো সকাল সকাল কাজকর্মগুলো সেরে নিয়ে আবার আমাদের সেই হোলির যে কাজটা সেগুলো করতে হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সবটাই শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলার বাসি কাজকর্ম সব সেরে একবারে মাথায় শ্যাম্পু দিয়ে স্নানটাও সেরে নিলাম। তো এবার একটু রান্না করে নেবো। আজকে বেশি কিছু রান্না করবো না এই বেলায়, যা হবে সব বিকালে। এখন একটু এমনি সেদ্ধ ভাত করে নেবো। তো একটু সেদ্ধ ভাত বসাবো, তারপরে আমাদের যে হোলির মেন কাজ, ঠিক আছে, কালকে যে জিনিসগুলো কেনাকাটা করে এনেছি সেই সমস্ত জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছু জিনিস পিকলু দাদুও বানিয়ে দিয়েছে বাড়িতেই। তো চলো তাহলে আগে রান্নাটা সেরে নিই। আর এই যে পিকলু ব্যস্ত হয়ে গেছে সাজুগুজু করার জন্যে। ও একটু আগেই উঠলো, উঠে মুখ টুক ধুলো, ওকে এখনও কিছু খাওয়ানো হয়নি। তো ওকে একটু মুড়ি খাওয়াবো এখন, দিয়ে আমি একটু সেদ্ধ ভাত বসিয়ে নেবো। তার মধ্যে পাপা চলো ঘরে চলো। তার কি বলবে? তো তার সঙ্গে কথা বলবো, আচ্ছা পরে বলবে। তার মধ্যে আজকে আবার মহাপ্রভুর ভোগ আছে, তো সেটাও আবার হচ্ছে পিকলুর দিদিমণির বাড়িতে। তো সেখানেও যেতে হবে, মানে কখন যে কি করব বুঝতে পারছি না। তো চলো তার আগে রান্নাটা সেরে নিই, ঠিক আছে? হ্যাঁ, আজকে হ্যাপি হোলি বলে দাও তো বন্ধুদেরকে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আর কালকে নিয়ে যাব, তারপরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চুপ করো, আমার একটু কথা বলতে দাও পাপা। তো তার মধ্যে কালকে যেহেতু পূর্ণিমা লেগে গেছিলো, তো প্রথম আবিরটা যে ঠাকুরকে দিতে হয়, তো সেটা কালকে দেওয়া হয়ে গেছে আমাদের সন্ধ্যাবেলায়। কালকে বাবা দিয়ে দিয়েছিল, পিকলুও দিয়েছে, মানে সবাই দিয়েছে বাড়ির। তো আমাদের ফ্যামিলির বলতে পারো যে ফার্স্ট যে আবির দেওয়াটা সেটা হয়ে গেছে আমাদের দেওয়া। তো যাই হোক, চলো এবার যেটা মানে একদম সবার সঙ্গে যে হোলি খেলা সেটা হবে। তো তার আগে রান্নাটা বসাই, ঠিক আছে? বক বক করতে থাকলে করতেই থাকবে। ফাইনালি রান্নাবান্না সমস্তটা হয়ে গেছে। সিদ্ধ ভাত নামিয়ে পিকলুকে ঘি দিয়ে গরম গরম সিদ্ধ ভাত খাইয়ে দিলাম। আর এই যে আমিও রেডি হয়ে গেছি। তো এই যে এটা হচ্ছে আমার হোলি স্পেশাল লুক। স্পেশালের কিছু নেই অ্যাকচুয়ালি, আজকে আমরা পিকলুকে নিয়ে পিকলু আরও কয়েকটা বাচ্চা কাচ্চা জোগাড় করেছি। তো সবাইকে মানে রাধাকৃষ্ণ সাজিয়ে হোলির দিন যে বাড়ি বাড়ি গিয়ে আবির দেয়, তারপরে ওই যে ঘুরে কী সব গান টান করে, আমি তো সেগুলো জানি না। যাই হোক, তো আমাদের মানে সবার বাড়ি বাড়ি প্রত্যেক বছরই আসে। তো এখন পিকলু যেহেতু বড় হয়েছে, তো সেই কারণে এবার পিকলুকে সাজাবো। তো চলো এবার তোমাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করবো, কালকে যেগুলো কেনাকাটা করে এনেছি, কী কী নেওয়া হয়েছে সেগুলো দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, এই যে এই পাঞ্জাবিটা ভাবছি পিকলুকে পরাবো কৃষ্ণ সাজানোর জন্যে। আর যদি খালি গায়ে থাকে তাহলে এই যে দুটো প্যান রয়েছে, ধুতির মতো প্যানগুলো যে বাচ্চাদের হয়, যদি খালি গায়ে হয় তাহলে এই প্যান্টটা পরাবো, যদি পাঞ্জাবি পরাই তাহলে এটা পরাবো। এটা একটু সেলাইটা খসে গেছে, যাই হোক, তো কোনটা ভালো লাগবে বুঝতে পারছি না। তো আর এই যে এই হচ্ছে কৃষ্ণের বাঁশি, এটা বাবা বানিয়েছে। তো যেহেতু এটা কৃষ্ণের বাঁশি, তো সেই কারণে বাবা কালকে সবার প্রথমে গোপাল ঠাকুরের কাছে নিবেদন করেছিলেন, করে আবির টাবির দিয়েছে। তো বাবা এই জিনিসগুলো খুবই মানে। আর এই যে আমাদের রাধারানীর একটা ছোট্ট পাড়া ওড়না, যেহেতু রাধারানীটা ছোট্ট পাড়া, তো সেই কারণে ওড়নাটাও একটু ছোট পাড়া, লম্বা অনেকটাই আছে, এই যে অনেকটা বড়। আর রয়েছে এই যে এখানে গহনাগুলো রয়েছে, দাঁড়াও এক মিনিট। তো এই যে এই গহনাগুলো, এগুলো হচ্ছে রাধারানীর জন্য। এগুলো এই সেটটা কিনে এনেছি, নিয়ে এসে এই যে বানাতে হয়েছে। এটা শুধু এই ফ্রেমটা ছিল, এই ডোর টোর কিছু দেওয়া ছিল না, সুতো টুতো। তো এই সেটটা শুধু কিনেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে বাবা বানিয়ে দিয়েছে, মানে পিকলুর দাদু পিকলুর জন্যে। এই যে আমার গোপাল ঠাকুর বসে আছে, দেখি। তো এই যে এইভাবে পিকলুকে, এখন না চলো যখন সাজাবো তখন। তো এটা পিকলুর। আর এই যে এটা হচ্ছে চাদর, যেটা পেছনে এই যে পালক, এই যে এখানে পালক দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে এই হচ্ছে চাদর, যেটা ওই যে পেছন দিকে ঝুলে থাকে আর কি। তো সেটা, এটাও বাবা বানিয়েছে দোকানেই। আর রয়েছে এখানে দুটো মালা, ঠিক আছে, এই দুটো মালা দুজনের জন্য। আর এই যে এখানে রয়েছে অল্প একটু তিলক। তো চলো এই জিনিসপত্রগুলো এবার আমি গোছগাছ করে নিই, গুছিয়ে অন্য একটা বাড়িতে নিয়ে যাব সাজাতে, ঠিক আছে? কেমন লাগছে জিনিসগুলো অবশ্যই কিন্তু জানাবে। বন্ধুরা, এই যে এই হলো আমাদের ছোট্ট রাধারানী, যাকে আমি এখন বহু কষ্টে শাড়ি পরাচ্ছি, যদিও শাড়িটা বাচ্চাদেরই।
তবে কোনো দিন কাউকে পরাইনি, তো সেই কারণে মানে উল্টো দিকে আর কি হচ্ছে না, কারণ নিজেই শাড়ি পরাতে পারি না, তার উপর এখন আরেকজনকে। আর এই যে এইদিকে দেখো পিকলুকে কিন্তু রেডি করানো হয়ে গেছে। তো ও যে কতবার আয়নায় মুখটা দেখছে তার নেই ঠিক। তো যাই হোক দেখো ওকে এর হচ্ছে সাদা শাড়ি ছিল জন্যেই আমি আগের দিন সেই সাদা গয়নার সেটটা নিয়েছিলাম। তো যাই হোক ভীষণই সুন্দর দেখাবে। তো চলো ওদেরকে আগে সাজগোজটা করিয়ে দিই। কানের গুলা টিপ দিয়ে আটকাই দিছি। আমাদের কৃষ্ণ আপাতত মোটামুটি রেডি, ওকে ওর মুকুট টুকুট পরিয়ে দিয়েছিলাম, সব খুলে বেরিয়ে গেছে। ওটা আবার যাওয়ার সময় পরিয়ে দেবো। খালি একটা জিনিস ম্যাচ খেলো না, এই যে ফুটবলওয়ালা গেঞ্জি, ওকে পাঞ্জাবি পরাতে চাইলাম, প্রচণ্ড গরম দিয়ে দিয়েছে। তো যাই হোক সাদা গেঞ্জি পরালে ভালো হতো, সাদা গেঞ্জি ওকে পরাইনি আমি। থাক চলো, যা হয়েছে এরমই ভালো লাগছে। আরে ঠিক আছে থাক না, এই ঠিক আছে থাক বাবা, এইদিকে ঘুরে দাঁড়াও, ওই যে আমার দিকে ঘুরে দাঁড়াও। কৃষ্ণ হও বাসি বাইয়ে করো, পাঁচ স্টাইল দাও, তুমি মুকুট। হে ভগবান, হয়েছে ঠিক আছে, যা ওই যা রাধার পাশে গিয়ে দাঁড়া, গান করো, ঘুরে ঘুরে গান করো, তুমি গান করো, তুই ওর পিছনে ঘোর। ভালো করে ধরে থাকো বাবা। বড়দেরকে একটু রং দাও, টানি যে রং দেখে দাও, টানি ওই বোমাটা, ওই বোমা দাও, কি বড় বাবাকে একটু দিয়ে দাও। ওই যে রং, ওই যে বসার রং, ওই করে ওই যে ওটা এমনি ওই যে রং না, রং দে কি সবাইকে দাও, ওই যে হ্যাঁ না, অল্প 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 একটু টিপ করিয়ে দাও খালি। ওই যে ওই দিদনটাকে দাও, ওই দিদনটাকে দাও, টানি হবে, টানিকে দাও, বোমাকে দাও, বলো হ্যাপি হোলি পড়ে যাবে অল্প, হ্যাঁ বাস, শিখে দিবেন, তোরা শিখে দিবে, না হলে পারবে না, চলবে। হ্যাঁ ঘর লজ্জা, ঘুরো ঘুরো ঘুরো, ওইদিকে ঘুরো, হ্যাঁ বাস উর্বা গানে এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে যখন আমরা এইভাবে আনন্দ করি না, কি দারুণ লাগে বলো। তো যাই হোক দেখো আমাদের এই গোটা টিমটাকে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি প্রত্যেকের বাড়ি বাড়ি আবির দিতে। তার সঙ্গে সকলেই মানে ওদেরকে এত ভালোবাসা দিচ্ছে, এত আদর করছে, কি বলবো তোমাদের, মানে দেখেই মনটা ভরে গেল। আসলে কি বলো তো, ছোটোবেলা থেকে এই জিনিসগুলো কোনো দিন দেখিনি, তো সেই কারণেই। তবে বিয়ের পর থেকে আমাদের বাড়িতেও আসতো, প্রত্যেক বছর বছর এরকম ছোট ছোট বাচ্চারা আসে। তো সেখান থেকেই এই ইচ্ছাটা আমার মনেও জন্মেছে যে পিকলু যখন একটু বড় হবে তখন ওকেও আমি সাজাবো। তো যাই হোক দেখো এখানে পিকলুও কি সুন্দর নাচতে শিখে গেছে, আমার ছোট্ট কৃষ্ণ, আমার গোপাল ঠাকুর। তোমরা ওকে দু হাত ভরে আশীর্বাদ করো, যেন মানুষের মতো মানুষ হয়, সকলকে যেন এইভাবেই ভালোবাসা দেয়।
রাধা কৃষ্ণরা ঘুরতে ঘুরতে গরমে হাঁপসে গেছে, ওই জন্য গা ঠান্ডা। আর তার উপর শুনেছে ঘন্টি মার দৌড় ওখান থেকে নিজেদের বাড়ি থেকে, আর খাবে না। এই যে হ্যাঁ তুমি চলে যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ এখন সম্পর্ক শেষ শেষ। তো বন্ধুরা সবার বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেছে, তো এরা এখন ক্লান্ত হয়ে গেছে বাচ্চাগুলো, তো সেই কারণে একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর এই লাস্ট মোমেন্টে ওদের শরীর আর চলছে না, তো এবারে ওদেরকে নিয়ে চলে যাব সোজা বাড়ি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর সারাদিন যা ধকল গেল আর যা মজা হলো কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, অনেকটা রোদ হয়ে গেছিলো, ওই জন্য দুপুরবেলা আমরা বেশি আর ঘুরি নিকো। আর বাচ্চাগুলোরও মানে খিদে ধরে গেছিলো, খিদে পেয়ে গেছিলো, ওরা বিরক্ত হয়ে যাচ্ছিলো অত সাজগোজ করে। তো সেই কারণে সবাই যে যার বাড়ি ঘুরে চলে আসলাম। এই 1-1:30টার মধ্যে চলে এসেছি। তো সেই তো খাওয়া দাওয়া করে বাচ্চাগুলো সব যে যার ঘুমালো, পিকলুকে ঘুম পাড়িয়ে আমি একটুখানি ঘুমালাম। দিয়ে ঘুম থেকে উঠে আবার এই বিকেলবেলায় তোমাদের দাদাভাই আবার মাংস নিয়ে আসলো। তো এই রান্নাবান্না করতে ওদিকে ব্যস্ত হয়ে গেছিলাম। তো পিকলু আবার ঘুম থেকে উঠে বিকেলবেলায় ওদিকেই খেলতে চলে গেল, মানে ওর এখন সব নতুন বন্ধুবান্ধব হয়েছে, সব ওর জুটি ছোটো ছোটো। তো ওরা এসে পিকলুকে ডেকে নিয়ে গেল। তো আমার রান্নার দিকে হয়ে গেছে, আমি একবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তো আমিও এখন যাচ্ছি ওকে নিয়ে আসতে। তো নিয়ে আসবো। আর ওই যে মানে ওই যে রাধাকৃষ্ণ বানিয়ে যে ঘোরানোর সময় অনেকে যে সিদা দেয়, দক্ষিণা দেয়, মানে ওই যে চাল টাল মানে আর কি সব দেয় না, তো মানে প্রণামী আর কি যাকে বলে। তো ওগুলো অনেকগুলো জড়ো হয়েছে, সেগুলোর আজকে আর কিছু করব না, সেগুলো আমরা করব হচ্ছে বুধবারে পিকনিক করে ওই বাচ্চাগুলোকে একটু খাইয়ে দেবো। তো এখন ওটার জন্যই আরও যাচ্ছি, ওটা একজনের বাড়িতে রাখা আছে। তো কত কি উঠলো না উঠলো, প্রণামী কত কি উঠলো, সেই সব দেখে যা শর্ট পড়বে সেগুলো আমরা নিজেদের থেকে দিয়ে একটা ছোটো মতো পিকনিক করে দেবো। তো সেই প্ল্যানই আছে। তো যাই হোক চলো আগে যাই। হাঁপিয়ে গেল না, তো এত হাঁটা হেঁটেছি পা ব্যথা হয়ে গেছে, তার উপর গরমও দিয়েছে আজকে। তো দেরি হচ্ছে যা খেলা করে, এখানে খেলা কর যা। তোর বাবা কালকে আনি দিবে, ধৈর্য নাই, ওরা ধৈর্য নাই। তোমার সব ভালো জিনিস দিতে হবে, চ্যাংড়া গুলো না টাকাগুলো ঘন আসি দিবে পালা না দেখি সিজা সরে যা। কত হচ্ছে 100 কয় টাকা হয়েছে? 100 খালি 45 টাকা 148 টাকা হলে 150 ও 148 টাকা হয়েছে, তাহলে করে দাও। এই নাম্বারটা দে না কাট তোর বাবা বলছে নাম্বার ইচ্ছা করছে না ওই দাঁড়াতে বড় দেই 6 কেজি 6 কেজি এর শালা, আমরা 5 কেজি হবে না করছি। 6 কেজি এ 1.5 কিলো হয়েছে আলু। তো বন্ধুরা ফাইনালি আজকের মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট। পিকলুকে সন্ধ্যাবেলায়, সন্ধে নয় এখন রাত হয়ে গেছে, 7:05 বাজে। তো যেহেতু সারাদিন ওর ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি কো, ওই জন্যে এখন একবারে পিকলুকে ভাত খাইয়ে দিলাম। দিয়ে আজকে বলছে আর পড়তে বসবে না, ওই জন্য আমি আর জোর করলাম না, সারাদিন অনেক ধকল গেছে ওর উপর দিয়েও। তো ও এখন বাবার ঘরে কার্টুন দেখছে। তো আমি ভাবলাম আমারও তো কাজ নেই, আমিও তো বিকালে রান্নাবান্না সমস্তটা সেরে নিয়েছি, আমি আর কি করব। তো বিকেলবেলায় ওই যে ওখানে দেখতেই পেলে চাল টাল সব মাপা হলো, কত কি হয়েছে আমরা ভাবতেই পারিনি এতগুলো হয়ে যাবে এই সামান্য কয়েকটা বাড়ি ঘুরেই। যদি গোটা গ্রাম ঘুরতাম তাহলে হয়তো আর ব্যাগ তুলে আনতে পারতাম না। তো যাই হোক, পরের বছর দেখা যাবে। তো ওই চাল আলু টালু দিয়ে আরও কিছু জিনিস, মানে 6 কেজি চাল, 1.5 কেজি আলু আর 150 টাকা উঠেছে। তো এই সমস্তটা দিয়ে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে। তো সেটা আজ নয়, বুধবারে হবে, কারণ কালকে আবার কাদা হোলি। তো বুঝতেই পারছো ওর মধ্যে আর হবে না, সবাই রং টং মেখে ভূত হয়ে থাকবে। তো সেই কারণে আর পিকনিকের ঝামেলাটা করলাম না। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই বাবা ওরা এখনও দোকান থেকে আসেনি কো। বিকেলবেলায় আর ওই মহাপ্রভুর ভোগেও যাওয়া হলো না, কারণ এই রান্নাবাড়ির চক্করে আর সময় হয়ে ওঠেনি। তো যাই হোক চলো, আজকের সারাদিনের ভিডিওটা কেমন লাগলো, আমাদের ওই পুচকে রাধাকৃষ্ণ তার সখীগণেদের কেমন লাগলো, তোমাদের আমার ভিডিওটা সারাদিনের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, ঠিক আছে? তো চলো আজ তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর হোলি খেলো অনেক অনেক আনন্দ করে, একদম পুরো মানে আবিরে একদম রঙিন হয়ে ওঠো। তো কী বলবো এই সময় বুঝতে পারছি না। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।